মানে এই নির্বাচনের ছবি, ঠিক আছে। ওই যে ওর বুকে দেখেন কার কার্ড লাগানো, এটা হচ্ছে ববি হাজ্জাজের কার্ড। তো ও গ্রেফতার হয়েছে, চাঁদাবাজ এই ছেলেটা, ঠিক আছে। এই ছেলেটা ওর বুকেও দেখেন কার কার্ড লাগানো, ওর বুকে কিন্তু ববি হাজ্জাজের কার্ড লাগানো। এখানে একটি নিউজ দেখেন ৭১ টিভির নিউজের হেডলাইন হচ্ছে প্রথম মোহাম্মদপুর থেকে বেশ কিছু চাঁদাবাজ গ্রেফতার। আজকে আমরা ওদের পরিচয় বের করবো বা ওদের খুঁটনাটি বের করব, ওরা আসলে কারা। তো এখানে দেখেন প্রথমে আমরা এই ছেলেটা, ওর ছবিটা আমি, ওই যে ছেলেটা, এই যে কালো ছেলেটা, ওর পরিচয়টা আমরা একটু কাটাকাটি করি। ওর নাম হচ্ছে, ওই যে এখানে দেখেন, ওর নাম হচ্ছে রোহান খান রাসেল। ও বিএনপির মানে যুবদলের কোনো একটা পদের আর কি, এটা ওর ব্যানার। তো এই ছবিটা দেখেন, এটা মানে এই নির্বাচনের ছবি, ঠিক আছে। ওই যে ওর বুকে দেখেন কার কার্ড লাগানো, এটা হচ্ছে ববি হাজ্জাজের কার্ড। ও কিন্তু আজকে আজকে না সরি গতকালকে গ্রেফতার হয়েছে। আজকে তো অলরেডি রাত্র ১টার উপর বেজে গেছে, তো আজকে তো আর হবে না, এটা গতকালকে গ্রেফতার আর কি। এখানে ডেট দেওয়া আছে 22শে ফেব্রুয়ারি, ঠিক আছে। এই যে, তো ও গ্রেফতার হয়েছে চাঁদাবাজ। ওর বুকে দেখেন মানে কার কার্ড লাগানো, এই ছেলেটা, ঠিক আছে। এই ছেলেটা ওর বুকে দেখেন কার কার্ড লাগানো। তো সহজেই বুঝতে পারছি আমরা ও কার লোক। তো আমরা আরেকজনের পরিচয় বের করি। ওই যে এই ছেলেটা দেখেন, এই যে দাঁড়িয়ে আছে একটু, এই ছেলেটা। আচ্ছা, ওরটা আমরা একটু সরাই দিই আপাতত। ওই যে এই ছেলেটা দেখেন, ওর একটু দাঁড়িয়ে আছে, এই যে ওর ওর বুকেও দেখেন কার কার্ড লাগানো, ঠিক আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কাকে বোঝাচ্ছি। ওর বুকে দেখেন, ওর বুকে দেখেন, এই যে ওর বুকে কিন্তু ববি হাজ্জাজের কার্ড লাগানো। ও আসলে কার লোক এখন আমি বারবারই বলবো ববি হাজ্জাজের লোক, বারবার বলতে পারবো না ভাই, আপনারা বুঝে নেন কার লোক, ঠিক আছে। ওর বুকে দেখেন কার কার্ড লাগানো, ও কিন্তু ও গ্রেফতার হয়েছে। আর এই যে এখানে আরেকটা ছবি দেখেন, আমি এগুলো হাইড করে দিচ্ছি। ওই যে এই রোহান, রোহান, ওই যে রোহান, এই রোহান, ওই যে ওর বুকে দেখেন কার কার্ড লাগানো, ও সেলফি তুলছে, পিছনে ববি হাজ্জাজের ব্যানার, ঠিক আছে। তো এটাকে আমরা এখন কার লোক বলবো? এটা কি রিক্সার লোক বলবো? এটা স্পষ্টই ববি হাজ্জাজের লোক। ও কিন্তু আজকে গ্রেফতার হয়েছে। তো এদিক দিয়ে ববি হাজ্জাজ উল্টো মামুনুল হক সাহেবকে মামলা দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। উনি নাকি কেন্দ্র দখল করে ভোট চুরি করছে, অথচ ওর নামে রিপোর্টের অভাব নাই। ও যে ভোট চুরি করছে, লোক দেওয়া ভোট কাটছে।